এখানে একটা জায়গায় রোজমেরি গাছ আছে, ঠিক আছে, তো ওখান থেকে একটা ডাল নিয়ে এলাম, লাগিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। এই যে বাইরের দিকে একটা টব রেডি করেছি, এটার মধ্যে একটু দেবো, হ্যাঙ্গিং টবটা এটার মধ্যে একটু দেবো, অল্প অল্প করে বাড়লেই হবে, কেটে কেটে রান্নায় দেওয়া যাবে। এই সকাল সকাল কি হাতে কি ধরে আছিস? ওটা হাঁস নয়, এটা ছোট্ট মুরগির বাচ্চা, তাই তো? রিয়েল সেন্সে এটা হচ্ছে এখন ফার্ম হাউস। নদীকে স্কুলে পাঠাবো আর এই আমি চা বিস্কুট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নদী নদী স্কুল যাওয়ার জন্য তুমি তো রেডি? অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম যে পিৎজা বানানোর সাহসটা নেবো কি নেবো না। তারপর ভাবলাম যে জিনিসপত্র যখন আনিয়ে নিয়েছি, না নেওয়ার কিছু নেই, আর না নিলেও সেই জন্য এখন পিৎজা বানাতে যাচ্ছি, দেখি কেমন হয়। যে কোনো বেকিং এর জায়গায় না মেজারমেন্টটা খুবই জরুরি, মেজারমেন্ট ঠিক না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো আমি এখন একটা বড় জায়গায় 2 কাপ ভর্তি ভর্তি ময়দা নিয়ে নিয়েছি, এরপর ওটা সরিয়ে রেখে দিয়েছি। আর একটা জায়গায় 1 কাপের মতো মানে 100 গ্রামের মতো আমি দই দিচ্ছি। দইয়ের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা, অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিক্স আপ করে নেবো। দিয়ে দেখবেন যে একটু মানে সে একটা হয় না ফেনা ফেনা মতো ওঠে, তো সেরকম উঠবে। তারপরে ওটাকে দিয়েই ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। মাঝে মাঝে হাতে চিটে চিটে গেলে আপনারা একটু তেলের সাপোর্ট নিতে পারেন, অল্প অল্প তেল মাঝে মাঝে দিয়ে হাতে মাখাতে পারেন। এটার যে মেন কাজ সেটা হচ্ছে ভালো করে মাখা, যত ভালো করে মাখবেন তত ভালো জিনিসটা টার্ন আউট হবে। আমি একদিকে রান্না করছিলাম আর একদিকে এই কাজটা করছিলাম, সেই জন্য অতটা ভালো করেও মাখা হয়নি, তবুও বোঝা যাচ্ছিল যে আরেকটু মাখলে জিনিসটা আরও বেশি স্মুথ হতো। যত বেশি স্মুথ হবে তত বেশি জিনিসটা সুন্দর হবে। তো এইদিকে আমি ময়দাটা মাখছি আর ওই দিকে আবার মাশরুম রান্নাও করছি। এটা না আমি একটা কড়াইতে করেছি আর একটা মাইক্রোওভেনে করেছি। কড়াইতে যেটা করেছি তার জন্য অনেক ভুল আমি করেছি, সেই প্রত্যেকটা ভুল আমি আপনার সাথে এক এক করে বলবো, যেটা আপনারা না করবেন না কখনোই। এখানে দেখুন কয়েকটা সবজি কেটে নিয়েছি আর এদিকে মাশরুমটা চাপিয়ে দেবো, ওখানে ময়দাটা রেস্টে রাখতে দিয়েছি। কিছুক্ষণ পর ময়দাটা বের করে আমি আরেকবার ভালো করে মেখে নিয়ে তারপরে পিৎজাটা বানাবো। কড়ার মধ্যেও খুব সুন্দর পিৎজা হয়, কিন্তু আমি যে ভুলটা করেছি অয়েল গ্রিস করতে হয় বা বাটার গ্রিস করতে হয় সেটা করিনি, শুধুমাত্র বাটার পেপারও ইউজ করিনি, একটা থালার ওপর বসিয়ে দিয়েছিলাম, যার জন্যই পুরো নিচেটা পুরো শক্ত ইঁটের মতো হয়ে গেছিলো। বাট মাইক্রোওভেনে যেটা করেছিলাম তখন আমার মনে পড়ে গেছিলো, তখন বাটার পেপারও ইউজ করেছিলাম আর গ্রিজও করেছিলাম, সেই জন্য খুব সুন্দর হয়েছিল এই পিৎজাটা। বাট হ্যাঁ, চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, চিজটা আরেকটু যদি বেশি দিতাম আরও পুরো একদম মানে ওই মানে ফ্লেভারটা বেরিয়ে আসতো, চিজ বাস্টের ফ্লেভার। এরপরে বলি ময়দাটা ভালো করে যত পারবেন মেখে নেবেন, তারপরে এটাকে 2 ভাগে ভাগ করব, কারণ 2টো পিৎজা বানাচ্ছি। এরপরে এর মধ্যে থেকে আর একটা পার্ট নেব, মানে একটা একটা করে পার্ট নেব আর ওটাকে 70-30 রেশিওতে ভাগ করব, মানে একটা বড় পার্ট রাখবো আর একটা ছোট পার্ট রাখবো। ঠিকঠাক করে মেপে কেটে নেওয়ার পর আমি বড় পার্টটাকে সরিয়ে রাখবো আর ছোট পার্টটাকে যেরকম রুটি বেলি না সেইভাবে সুন্দর করে বেলে নেবো। যেরকম সাইজের পিৎজা আপনারা বানাবেন সেরকম টাইপের বানাতে পারেন, বাট হ্যাঁ খুব পাতলা করলে চলবে না, যেরকম নর্মাল পরোটার সাইজের হয় সেরকম করে বেলে রাখছি। এবার সেকেন্ডের যেটা ডোটা আছে সেটার থেকেও 70-30 রেশিওতে করে নিলাম, বড়টা সরিয়ে রেখে দিলাম আর ছোটটা রুটির আকারে বেলে নিচ্ছি। তারপরে একটা তাওয়ার মধ্যে 2টো রুটিকেই ভালো করে সেঁকে নেব। খুব বেশি শেখার দরকার নেই, নাহলে কিন্তু কড়কড়ে হয়ে যেতে পারে। এমনি নর্মাল এপিট ওপিট করে নেবেন, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে নামিয়ে রেখে দেবো। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ পিৎজা বাড়িতে ট্রাই করতে গিয়ে ঠকেছেন, মানে হয়নি, শক্ত হয়ে গেছে বা খেতে ভালো হয়নি? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এটা নিয়ে একটা শর্ট শুট করেছি, ফানি ভিডিও, যেটা শক্ত হয়ে গেছিল না ওটাকে নিয়ে, ওটা আমার কমেডি চ্যানেলে রয়েছে। যদিও এই সমস্ত খারাপ রেসিপিতে ইউটিউব বা ইউটিউবারের কোনোটাই দোষ থাকে না, থাকে আমাদের, আমরা নিশ্চয়ই কিছু ভুল করি তার জন্য এরকম হয়। যাই হোক, এই যে বড় পোর্শন 2টো রেখে দিয়েছিলাম ওটা এবার গোল করে বেলে নেবো, আর এই ক্ষেত্রে কিন্তু রুটিটা গোল করতেই হবে, নাহলে পিৎজাটা অন্যরকম হয়ে যাবে, গোল পিৎজার হবে না। এবার হাতে করে একটু ভালো করে থেবড়ে থেবড়ে নিচ্ছি, তারপরে ওর মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো, কারণ নাহলে যখন বেক করতে দেবো ওটা ফুলে ঢোল হয়ে যাবে। এরপরে চিজ স্প্রেড ইউজ করছি, আপনারা প্রথমে সস ইউজ করতে পারেন, বাট এখানে চিজ স্প্রেডটা ইউজ করবেন আর এর ওপরে সস ইউজ করবেন না। যখন রুটিটা চাপা দিয়ে তখন তার ওপরে আপনারা সসটা ইউজ করতে পারেন। তো আমি এই ভুলটা করেছি, এখানে বলে দিই, শুধু চিজ স্প্রেডটা এখানে দেওয়া উচিত ছিল, এর ওপরে সসটা আমি ভুল করে দিয়ে দিয়েছি। এখানেও পিৎজা পাস্তা সস ইউজ করছি, রেড সস, এটা ওপরে লেয়ারে দেওয়া উচিত ছিল। যাই হোক, তারপরে আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম না, ওই রুটিটা এর মধ্যে চাপা দিয়ে দেবো আর তার ওপরে সাইডে সাইডে জল লাগিয়ে দেবো এবং মুড়ে দেবো, যাতে যে চিজ স্প্রেডটা আমি ভেতরে দিলাম ওটা যাতে বেরিয়ে না আসে। কিছু কয়েকটা ভুল শুধরে নিলে এটা কিন্তু একদম বাইরের পিৎজার মতো খেতে হবে, একটুও চেঞ্জ হবে না, বরঞ্চ আপনি ওই একই টাকার মতো 2-3টে বানিয়ে খেয়ে নিতে পারবেন। আবারও বলে দিচ্ছি, নিচের যে বেসটা তৈরি করলাম ওর মধ্যে শুধুমাত্র চিজ স্প্রেড দেবেন, সস দেওয়ার দরকার নেই। এরপরে জল দিয়ে সাইডগুলো ভালো করে মুড়ে দিয়ে
এরপরে কাঁটা চামচ দিয়ে না আবার ওপরটা ফুটো করে দেবেন, নাহলে ওপরটাও ফুলে ঢোল হয়ে যাবে। ওপরটা ফুটো করার পর এর ওপরে আপনারা সসটা লাগাবেন, আর তার উপরে দেবেন মোজরেলা চিজ, যে সমস্ত সবজি টবজি ভেজিটেবলসগুলো দিয়েছেন সেইগুলো দেবেন। ক্যাপসিকামটাকে আমি খুব মিস করেছি, ক্যাপসিকামটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, তার উপর থেকে আমি দেবো পিৎজা সিজনিং, চিলি ফ্লেক্সটা পরে দিলেও চলবে, পিৎজা সিজনিংটা দিতেই হবে। পিৎজা সিজনিং ভেতরে যে চিজ প্লেটটা দিলেন ওর মধ্যেও দিতে পারেন, ওটাও বেশ দারুণ লাগে। তো এরপরে সবজিগুলো সমস্ত সুন্দর করে সাজিয়ে ওপর থেকে মোজরেলা চিজ আমি গ্রেট করে দিচ্ছি, যত বেশি চিজ আপনারা দিতে পারবেন দেবেন, আমিও মোটামুটি বেশ ভালোই দিয়েছিলাম। এর ওপরে আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, পিৎজা সিজনিং সমস্ত কিছু ছড়িয়ে নেবো। এক্সট্রা তো পিৎজাটা হয়ে যাওয়ার পরে দেবো, বাট এখন যতটুকু পারছি ছড়িয়ে দিচ্ছি। এরপরে যে ভুলটা আমি করেছিলাম দেখুন, বাটার পেপারটা ক্রিজ করে এই থালাটার উপরে দেওয়া হয়েছিল, সেটা না করে আমি ডিরেক্ট পিৎজাটা এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এইটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল, যার জন্য পিৎজাটা শক্ত হয়ে গেছিলো। এটা করবেন না, বাটার পেপারের ওপর ভালো করে গ্রিজ করে দেবেন আর সাইডগুলো একটু বাটার ব্রাশ করে দেবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে, একদম নরম তুলতুলে হবে। কড়াটা দেখালাম ওটা ফানি ভিডিওতে দেখেছি, আর এটা দেখুন মাইক্রোওভেনটা, এটা এত সুন্দর হয়েছিল, বেশ নরম, একদম ডমিনোস পিৎজার মতো খেতে হয়েছিল, শুধু আরেকটু চিজ দিলেই হতো। এই দেখ, এটা কি পিৎজা কোথা থেকে এলো? তুমি বানিয়েছো, আমি খাই। এখন না এখন না এখন না, এখন এটা হচ্ছে পুরো মুখে ঢুকে, পুরো মুখে ঢুকিনি, এখন ভাত খেতে হবে। আর পেট ঢুকে আছে, ঢুকে আছে পেট। জল খেয়ে কাটি। মিস্টার মুখার্জি বেরিয়ে যাচ্ছে কটকের জন্য, ওই জন্য ওকে ভাত খাওয়ার পরেও পিৎজা ঠোসাচ্ছি। ভালো হয়েছে, আমরাও খাচ্ছি, ভালোই হয়েছে। আর একটু চিজ দিলে আরো পুরোপুরি মানে এর মতো লাগতো। চিলি ফিশ অরিগ্যানো দিলে পুরো ডমিনোস পিৎজার পুরো কাছেই চলে যাচ্ছে। কিন্তু আরেকটু চিজ দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, কিন্তু গন্ধ গরমের মধ্যে আমার ভালো লাগছিল না, মাসি বাসি চতুর্দিকে ছোটাছুটি করছে, একটু মাথা ঠান্ডা করে বানালে এটা পুরোপুরি ডমিনোস পিৎজার মতোই খেতে লাগছে। আমিও খাই নিচ্ছি, আমি ভাত খেতে পারবো না। দারুণ লাগছে ওরকমই। তুমি সেপ্টেম্বরে, এটা তো সেপ্টেম্বর নাকি? ও সেপ্টেম্বরের ট্যুর শেষ হয়ে যাচ্ছে, অক্টোবরে তো প্রথম দিকেই পুজো, তাহলে কখন যাবে ট্যুরে? দাদু ভাইয়ের কাছে বসো, আমি খেয়ে আসছি, ঠিক আছে? ওরকম দেখে লাভ নেই, পাপারা কাজে যাবে না নাকি? চলো 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 চলো। বন্ধুকে দেখুন, বন্ধু পুরো রেড কালারের টপ পরেছে, বাবা পুরো প্রিটি লাগছে, আবার লেখা আছে চিল আউট। ওরে বাবা রে, অ্যাশ করো, মজ করো। রাবারে আমি যাও দাদু ভাইয়ের কাছে কি বসো, আমি খেয়ে আসছি, ঠিক আছে? কিভাবে জ্বালাবি আমাকে খুঁজে পাচ্ছে না, একটা করে ড্রয়িং নিজে করছে না, আমাকে করে দিতে হচ্ছে, দিয়ে আবার এখন বলছে সাইকেল করে দাও, ইমোজি বানাবে। আমি নিজের কাজ করব না, এগুলো করবো। এনিন ভদ্রমহিলা, আমাকে আর ডিস্টার্ব করবেন না, এখন করবে আবার, আমার কাজ আছে। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল থেকে পিৎজার চক্করে না এই রোজম্যারির যে ডাল দুটো কেটে নিয়ে এসেছিলাম ওটা লাগানোই হয়নি, সন্ধ্যেবেলায় লাগালাম, বাট এইভাবে কাত করে রাখবো না টবটা, তাই টেবিলটার উপরে রাখলাম, এটা সোজা থাকলে সুন্দরভাবে গাছটা বসে যাক, তারপরে ওইভাবে ঝুলিয়ে রাখবো, তখন কোনো অসুবিধা হবে না। বিকেল 6:30 পর্যন্ত ঘুমিয়ে কত রকমের নাটক করতে পারেন এই মেয়েটা, দেখুন একবার জাস্ট দেখুন আপনারা এনাকে, একবার জাস্ট দেখুন। তখন থেকেই মানে বেড়াল কুকুরদের সব ফানি ভিডিও এগুলোকে চালিয়ে দিয়েছে, বসে বসে দেখছে। রাত্রে এখন 10:05। কাল নদীকে টিফিনে পাস্তা বানিয়ে দেবো, ওই জন্য আজকের থেকে একটু আলু কেটে রাখছি, আর আলু আর পাস্তাটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, কারণ সকালবেলা উঠে না সেদ্ধ করতে গিয়ে পুজো করতে ঘর ঝাড় দিতে অনেক দেরি হয়ে যায়, 7টার মধ্যে নদীকে তুলতেই হবে, তো সেই জন্য আগের দিনে সেদ্ধর ব্যাপারটা মিটিয়ে রাখলে শুধু সস টস দিয়ে সবজি টবজি ভেজে টেজে ওইগুলো মিক্স করে দেবো। পাস্তাটা আলুটা সেদ্ধ করে বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে ফোটাচ্ছি, তাহলে বেশ একে অপরের সাথে লেগে যাবে না, সুন্দর গোটা গোটা থাকবে আর ভেঙেও যায় না। দেখি, যদি আপনার বয়স 30 ঊর্ধ্ব, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আপনার সাথে শেয়ার করছি। আমার মুখে কেন এত হাসি, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে এত হাসছো, এত খুশি তুমি কেন? 30-এর নিচের কথা বলছি, তখন আমি চা খেতাম শুধুমাত্র বিস্কিট ডুবিয়ে খাওয়ার জন্য, মানে বিস্কিটটা ভালো থাকতে হবে, তাহলে আমি চা খাওয়ার আনন্দ পাই। 30-এর পরে যখন আপনার একটা সংসার আছে, একটা নিজের জগৎ আছে, যেখানে আপনি কাজ করেন, বেশি টাইম দিতে হয়, বাচ্চা আছে, সংসার তো আছেই, তো 30-এর পরে যখন বুঝতে পারবেন যে আপনার এনার্জিটা কতটা নেই আপনার শরীরে, কারণ 30-এর পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে, তখন একটা বাইরে থেকে একটা এনার্জি দিতে হয় যে শরীরটাকে চাঙ্গা করার জন্য, সেটা সব থেকে ভালো কাজ করে 30-এর পরে চা, ঠিক আছে? আমি শুধুমাত্র গ্রিন টি নিতাম, বাট এই চায়ের উপকারিতা যবে থেকে বুঝতে পেরেছি, মানে ক্যাফেন আমাদের শরীরে মাঝে মাঝে কতটা ভালো কাজ করে বা কতটা এনার্জি আমাদেরকে দেয় বুঝতে পেরেছি। মানে প্রচন্ড ডাউন ফিল করলে না, তখন আমার গ্রিন টি কাজ করে না, তখন এই মানে চা খেতে হয় কি, নর্মাল চা। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভালো সেই মানে দোকানে গেলে যেরকম চায়ের ফ্লেভার পাই না, ওই ধরনের চা কোথায় পাবো, তো অনলাইনে এটা আনালাম। এটা রোস্টেড দার্জিলিং টি,
দার্জিলিং টির অসাধারণ গন্ধ। অভিষেকের একজন কালিগ দার্জিলিং থেকে একবার এনে দিয়েছিল, সেই চায়ের টেস্ট আমি এখনো ভুলতে পারিনি, সত্যি অসাধারণ। তো আনিয়েছি, এটা জানি না কতটা ভালো হবে, সবই তো আজকাল দার্জিলিং টি বলে বিক্রি হচ্ছে। এই হচ্ছে চায়ের গল্প আমার। মানে এইটা খুলে আমি এটার মধ্যে কি আছে দেখি, এটা খুলে দেখে আমার এত আনন্দ হচ্ছে যে হ্যাঁ এই রোস্টেড চাটা চলে এসেছে, মানে কালকে আমি খেতে পারবো। এই যে দেখছেন এইটা হচ্ছে অ্যামাজন সলিমর থেকে আনিয়েছি। বাথরুমে একটা লাগবে আর ড্রয়ারের ভেতরে একটা লাগবে, না খুব মেসি হয়ে থাকে, বাজে লাগে দেখতে। আমার যে চন্দ্রবুড়ি রয়েছেন উনি তো সারাক্ষণ চিরুনি বার করছেন, আয়না বার করছেন, লিপস্টিক বার করছেন নানান ধরনের ড্রয়ার থেকে, তো এই অবস্থা করে রাখেন। বেশি করে এই দুটো আনানো বেশ বড়, দেখুন দেখাচ্ছি, দুদিকে দুটো কালার। এগুলো না মাল্টিপারপাস ইউজ করা যায়, মানে সমস্ত কিছু রাখতে পারেন, কিচেন থেকে বলুন, আপনার অর্নামেন্টস বলুন, জুয়েলারি বলুন, বাথরুমে বলুন, বেশ ভালো কাজের জিনিস। ওকে, গুড নাইট।